হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি মুরগির মাংস কষা করে দেখাবো। দেখুন কিভাবে আমি রান্না করছি। খুব সহজে রান্না করব, কোনো রকম অন্যান্য মশলা ব্যবহার করব না। পুরো ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে আপনাদের মুরগির মাংস করে দেখাবো। চলুন আমার সঙ্গে থাকুন। দেখুন আমি প্রথমে ভালোভাবে পেঁয়াজটা কেটে নেব। চিকেনের মধ্যে বেশি পেঁয়াজ ব্যবহার করবেন না, পেঁয়াজ দিলে চিকেনটা মিষ্টি লাগে, সেজন্যই একটু অল্প পরিমাণে পেঁয়াজ দেবার চেষ্টা করবেন। তারপর একটা টমেটো নিয়ে টমেটোগুলো কেটে নেব। দেখুন টমেটোটা কাটা হয়ে গেছে। তারপর একটা ক্যাপসিকাম আছে, ওইটাও কেটে নেব। দেখুন আমি সব ধুয়ে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে, এই দেখুন। চলুন এবার রান্নাতে যাই। দেখুন সব একে একে কাটা হয়ে গেছে। প্রথমে একটা গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে সব একে একে এবার দেবো। দেখুন পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দেবো। প্রথমে হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা যদি লাল করে ভাজা হয়, অবশ্যই চিকেনের কালারটা বেশ সুন্দরভাবে লাল হয়ে আসে। আপনারা চেষ্টা করবেন যাতে পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়। এবার চিকেনটা ধুয়ে দেওয়া হচ্ছে, একে একে সব দেওয়া হলো। চিকেনটাকেও 2-4 মিনিট ভেজে নেবেন, যেহেতু চিকেনের মধ্যে আঁশটে গন্ধটা যেন না থাকে। ভালোভাবে লাল হয়ে গেছে দেখুন। এবার ক্যাপসিকামটা তার মধ্যে দিয়ে দেব। টমেটো কুচিটাও দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। দেখুন সবগুলো দিয়ে ভালোভাবে আরেকবার ভালোভাবে আপনারা ভেজে নেবেন। তারপর দেখুন সব লাল হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দেবো, যেরকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ সব একসাথে দিয়ে দেবো। একে একে সব দেওয়া হয়ে গেছে দেখুন। ভালোভাবে এবার নেড়ে নেব, মিক্স করে নেব সব একসঙ্গে। একটু জল বেরিয়েছে দেখুন। সব কিছুকে দিয়ে 15 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে একবারে কষিয়ে নেবেন, যাতে চিকেনটা ভালো লাগে খেতে। অবশ্যই দেখবেন যাতে সুস্বাদু হয়। মুরগির মাংসটাতে আমি আর জল দেবো না, সামান্য পরিমাণে একটু জল দেবো, যেহেতু এটা লেগে যেতে পারে মশলাটা। সেজন্যই অল্প পরিমাণে আপনারাও জল দেবার চেষ্টা করবেন, যেহেতু বেশি জল দিলে ভালো লাগবে না। এই জলের মধ্যে অল্প পরিমাণে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে মাংসটা কষা হয়ে গিয়েছে দেখুন, কত জল বেরিয়েছে এর মধ্যে। এবার কিছুক্ষণ ঢেকে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে আর কত সুন্দরভাবে কালারটা এসেছে দেখুন। আপনারা এরকমভাবে আপনারা বাড়িতে বসে আপনারা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে মাংস কষা করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন কতটা জল বেরিয়েছে এর মধ্যে, এই জলের মধ্যেই সেদ্ধ হবে। দেখুন কত সুন্দর মুরগির মাংস কালারটা এসেছে। এবার ঢাকনাটা খুলে তার মধ্যে আমি মিট মশলাটা দিয়ে দেবো। আপনারাও বাড়িতে যদি থাকে এরকমভাবে মিট মশলা, তো অবশ্যই দেবেন, খেতে খুব সুস্বাদু হয়। আর দিলে ভালো হয়, যেহেতু একটা মুরগির মাংসে আঁশটে গন্ধ থাকে, সেজন্যই এটা দিলে আঁশটে গন্ধটা অতটা লাগে না। আপনারা দেখুন আমি আরেকবার চাপা দিয়ে দিই ভালো করে সেদ্ধ করে। এবারে মুরগির মাংসটা নামিয়ে নেব। দেখুন কতটা হয়ে এসেছে। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রর মধ্যে ঢেলে নেব। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফারহা হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন যে আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। দেখুন পুরোপুরি হয়ে গেছে, কত সুন্দর রং হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন খুব তাড়াতাড়ির মধ্যে।